আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি, হাইকোর্টের রায়, স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি, হাইকোর্টের রায়, স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, দেখো, ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের যে রায়, তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। জয়েন্ট এন্ট্রান্স মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। কৌশিক চন্দ্রের ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। জয়েন্ট এন্ট্রান্সে ফল প্রকাশে আর কোনো কিন্তু বাধা রইল না। রাজ্যের আইনজীবী কপিল সিবাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল ছিল যে একটা অবিশ্বাসযোগ্য স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ, কিভাবে এটা করা যায়। এরপরেই প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ এবং স্থগিতাদেশ এটি দিয়েছে। এক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেল এন্ট্রান্সের ক্ষেত্রে যে বাধা দাঁড়িয়েছিল সেই বাধা কিন্তু আর রইল না। সেক্ষেত্রে রাজীব, প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, প্রধান বিচারপতির বেঞ্চ আজকে জানিয়েছে যে যেভাবে স্বতঃপ্রণোদিত হয়ে তিনি রায় দিয়েছেন, সেই রায় আপাতত স্থগিতাদেশ থাকবে এবং এটির পুনর্বিবেচনা করা হবে এবং বিবেচনা করার প্রয়োজন পরবর্তীতে আবার শুনানি হবে। এবং সেক্ষেত্রে আপাতত যেহেতু অচলাবস্থা চলছে, সেই অচলাবস্থা কাটানোর জন্যই সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ দিয়েছে বলে মনে করা হচ্ছে এবং স্থগিতাদেশের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও সেরকমই। এক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্সে ফল প্রকাশে যে বাধা রয়েছে, যেখানে বহু হাজার হাজার পড়ুয়া তারা যে অসুবিধার মধ্যে রয়েছেন, ভর্তি হচ্ছে না, এই সমস্যাগুলির কথা রাজ্য সরকারের তরফ থেকে আজকে কপিল সিবাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা আদালতে তুলে ধরেন এবং তারা বলেন যে এই ধরনের যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছে তা অবিশ্বাস্য এবং এটা কখনোই এই ধরনের নির্দেশ দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের কাছে তারা এই সওয়াল জবাব করেন। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তার উপরে। ধন্যবাদ রাজীব। কথা বললাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়, স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ, যার ফলে জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশ তাতে কোনো বাধা রইল না। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়, স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্যের স্বস্তি, হাইকোর্টের রায়, স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের ক্ষেত্রে আর কোনো রকম বাধা রইল না। সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, যেখানে দাবি করা হয় যে ওবিসিদের মতো এসসি এবং এসটি সম্প্রদায়ের বিত্তশালী ব্যক্তিদেরও সংরক্ষণের আওতায় বাইরে রাখা উচিত। আর এই আবেদনের ভিত্তিতেই দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নোটিশ পাঠায়। অবস্থান স্পষ্ট করতে বলা হয় এবং এই ঘটনাটি সংরক্ষণ ব্যবস্থার মূল উদ্দেশ্য, অর্থাৎ প্রকৃত অনগ্রসর যারা, তাদের কাছে সুযোগ পৌঁছে দেওয়া, তা নিয়ে নতুন করে ভাবনার একটা উন্মেষ ঘটায়। এবং এর ভিত্তিতেই যে মামলা ছিল, সেই মামলার ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি, জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশ, সেই ফল প্রকাশের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, যেখানে দাবি করা হয় ওবিসিদের মতো এসসি এবং এসটি সম্প্রদায়ের যে বিত্তশালী ব্যক্তিরা রয়েছেন, সংরক্ষণের আওতার বাইরে তাদের রাখা উচিত। আর এই আবেদনের ভিত্তিতেই দেশের সর্বোচ্চ আদালতের কেন্দ্রকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তাদের যে অবস্থান, রাজ্যের যে অবস্থান, তা স্পষ্ট করতে বলা হয়েছিল। এবং এই ঘটনাটি সংরক্ষণ ব্যবস্থার মূল উদ্দেশ্য, অর্থাৎ প্রকৃত অনগ্রসরদের কাছে সুযোগ পৌঁছে দেওয়া নিয়ে নতুন করে ভাবনার একটা উদ্রেক ঘটিয়েছিল। এবং আজকের আপডেট আপনাদের জানিয়ে রাখি, ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি। এবং এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ, আরো একটি বড় খবর আপনাদের জানিয়ে রাখবো। আজই ফল প্রকাশ জয়েন্ট এন্ট্রান্সের। আরো একবার জানাবো, যে ক্ষেত্রে হাইকোর্টের যে রায়, যেখানে স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ, জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশের ক্ষেত্রে যে জট ছিল, যে জটিলতা ছিল, সেই জটিলতা কেটে গেছে এবং আজই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ।
জয়েন্টের ফল প্রকাশে বড় সড়ো জট কাটার পরই কিন্তু আজকেই ফল প্রকাশ, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি, যেখানে হাইকোর্টের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ, এবং তারপরেই কিন্তু বোঝা যাচ্ছে যে জয়েন্টের ফল প্রকাশের ক্ষেত্রে কোনো রকম বাধা রইল না, যার ফলে জয়েন্টের ফল প্রকাশে যে জট কেটেছে সেই জট কাটার পরই কিন্তু যেটা জানা যাচ্ছে আজই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হবে। সুপ্রিম নির্দেশে কেটেছে মেডিকেলে ভর্তির জট, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ যেমন হবে তেমনি মেডিকেলে ভর্তির জটও কাটলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, জয়েন্টের ফল প্রকাশে কোনো বাধা রইল না, শুনছি আজই ফল প্রকাশ, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে আজই কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের যে ফল, অর্থাৎ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে ফল, সেই ফল কিন্তু আজই প্রকাশিত হবে। এবং সেক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই যারা পরীক্ষার্থী ছিলেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন সময় থেকে তারা তাদের র্যাঙ্ক কার্ড বা যাবতীয় সমস্ত কিছু দেখতে পারবেন, সেই বিষয়টা তখনই জানিয়ে দেওয়া হবে। ফলে কার্যত কিন্তু বলা যেতে পারে যে সমস্ত যে একটা জটিলতার জায়গা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে স্টে, সেই স্টের ফলে কিন্তু কার্যত কিন্তু যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে যে আজকেই কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করে দেওয়া হবে এবং খুব দ্রুত কিন্তু কাউন্সিলিং শুরু করে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া সেই ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুপ্রিম নির্দেশে তাহলে কেটেছে মেডিকেলে ভর্তির জটও। দেখো, কার্যত কিন্তু সেই পথেই এখনো, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে মেডিকেলে ভর্তি সংক্রান্ত নির্দিষ্টভাবে যে সিদ্ধান্ত সেটা আজ থেকেই শুরু হবে বা কবে থেকে শুরু হবে সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে যেটা জানা যাচ্ছে যে জয়েন্টের ফল, যেটা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে ভর্তির যে বিষয়টা রাজ্য জয়েন্টের ফল, সেই ফলটা কিন্তু আজকেই প্রকাশিত হবে। এবং এক্ষেত্রে এই যে স্টে, সেই স্টের ফলে কিন্তু কলেজগুলোতেও যে ভর্তি এই মুহূর্তে আজকে রয়েছে, সেই ভর্তি প্রক্রিয়াও কিন্তু এবার শুরু হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট দিনক্ষণ পরে ঘোষণা হবে। কিন্তু জয়েন্টের যে ফল, যে জয়েন্টের ফলে ক্ষেত্রে ফল প্রকাশিত না হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্টুডেন্টরা ভর্তি হতে পারছিল না রাজ্যের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আজকেই কিন্তু জয়েন্টের ফল প্রকাশিত হতে চলেছে। ধন্যবাদ শ্রেয়সী। কথা বললাম প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।